আপনারা যারা আমার ভিডিও শোনেন আর কি, তারা নিশ্চয়ই খেয়াল করছেন যে আজকেই কোনো একটা ভিডিওতে আমি বলছিলাম যে আগামীকাল থেকে দেখবেন যে ইরান এই যে ব্যাপকভাবে এই যে মিসাইল মারছে না, এটার সংখ্যা কমে যাবে। এবং অলরেডি আমি CNN, ফক্স, BBC, এমনকি আল জাজিরা, বিশেষ করে দেখলাম যে CNN থেকে খবর প্রচার করছে, সেখানে আমেরিকার সেনাবাহিনীর একজন জেনারেল দেখলাম যে এসে সাক্ষাৎকার দিচ্ছে এবং সে নিজেই বলল যে অলরেডি মোর দ্যান 80% এই যে মিসাইল নিক্ষেপ কিন্তু কমে গেছে ইরান থেকে। এখন প্রশ্ন হচ্ছে আমি কিসের ভিত্তিতে এই কথাটা বলছিলাম? আমি কিন্তু বলছিলাম যেভাবে ওই ইরানের যে মিসাইলগুলো যেভাবে নিক্ষেপিত হচ্ছিল, তো এগুলোকে থামাতে গেলে আসলে ওই আমেরিকার এবং ইসরায়েলের বিপুল টাকা খরচ হচ্ছিল, কারণ এগুলোকে ইন্টারসেপ্ট করার জন্যে থার্ড বলেন, তারপরে প্যাট্রিয়ট বলেন, বা ডেভিড স্লিং ওই যে ইসরায়েলের, অথবা মনে করেন আয়রন ডোম, এদের যে ওয়ারহেডগুলো ব্যবহৃত হচ্ছিল ওগুলো 50,000 থেকে এমনকি 1 মিলিয়ন, $1.5 মিলিয়ন পর্যন্ত দাম। বিশেষ করে যে থার্ড এবং যে প্যাট্রিয়ট, ওর একটা ওয়ারহেডের দাম $1 মিলিয়ন নিচে না। এবং আমি দেখলাম যে এগুলো নাকি প্রায় $1.5 থেকে $2 মিলিয়ন এরকম। তো ইরান একটা ট্রিক অবলম্বন করেছিল প্রথম দিকে, ওই পুরনো ধরনের যে মিসাইলগুলো এগুলো মারতেছিল, এবং এরপরে কিন্তু যে দূরপাল্লার যে মানে লং রেঞ্জের মিসাইল এইগুলো মারতেছিল এবং ঝাঁকে ঝাঁকে মারতেছিল। এবং তখনই আমরা দেখতেছিলাম যে আরব দেশগুলোর উপর পড়ছিল, ইসরায়েলের উপর পড়ছিল এবং বেশ হচ্ছিলো, আঘাত খাচ্ছিল। সাথে সাথেই কিন্তু ওরা করে, আমেরিকা এবং ইসরায়েলি বিমান বাহিনী কিন্তু সাথে সাথে ওরা মানে টেকনিক চেঞ্জ করে, কৌশল পাল্টে ফেলে। সেটা কি? তারা চিন্তা করলো যে ঠিক আছে, কিছু মিসাইল এসে আঘাত হানুক, এবং তারা জানতো যে এই ইরানের মিসাইলের প্রেসিশন স্ট্রাইক ক্ষমতা খুবই কম, মানে খুব বেশি একেবারে প্রেসিশন স্ট্রাইক করতে পারে না। যেমন একেবারে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্ষমতা ইরানের মিসাইলগুলোর অত না। আছে কিছু কিছু আছে, যে কারণে আমেরিকার ওই যে মিলিটারি বেজেটে যে কিন্তু আঘাত হানছে, যেটা আমরা দেখছি। কিন্তু অধিকাংশগুলো নিখুঁতভাবে আঘাত হানতে পারে না। কিন্তু তারপরও সেগুলো গিয়ে যখন বেসামরিক অঞ্চলে পড়তেছিল তখন তো ক্ষয়ক্ষতি হচ্ছিলো, এতে তো কোনো সন্দেহ নেই, তাই না? তো কৌশল পাল্টে ফেলে তখন কি করে, ইরানের একেবারে প্রথম দিনে ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম যাতে কাজ না করতে পারে সেই ইনস্টলেশনগুলো ধ্বংস করে। তারপরে ইলেকট্রনিক ওয়ারফেয়ার দিয়ে এরা যাতে কোনো কিছু করতে না পারে, ওই জিনিসগুলো তো প্রথম দিনই করছিল। এরপরে এই ইসরায়েলি বিমান এবং এই আমেরিকান বিমান এরা খুঁজে খুঁজে ওই যে আগের ভিডিওতে আমি বলছিলাম যে এই যে মিসাইলগুলো, হ্যাঁ এগুলো হাজারে হাজারে হয়তো বা সাইলের মধ্যে আছে, কিন্তু এগুলো উৎক্ষেপণের জন্য তো দরকার, এগুলো উৎক্ষেপণের জন্য তো দরকার লঞ্চ প্যাড, তাই না? তো এখন এই ইসরায়েল এবং আমেরিকার বিমানগুলো খুঁজে খুঁজে লঞ্চ প্যাডগুলো দেখেন কীভাবে ধ্বংস করছে। এখানে আমি যে ভিডিওতে আমি দেখালাম এবং আগের ভিডিওতেও দেখিয়েছিলাম, উদ্দেশ্য একটাই, সোজা হিসাব, আপনাকে বিশাল বিজ্ঞানী হতে হবে না, সমরবিদ হওয়া লাগবে না। লঞ্চ প্যাড যদি ধ্বংস হয় তো এর লাখে লাখে মিসাইল থাকলেই কি আর না থাকলেই কি, সেগুলো তো আর উৎক্ষেপণ করতে পারবে না, তাই না? ইরান যে কাজটা করছে, তাদের দেশে তো অনেক পাহাড় পর্বত আছে, তাই না? ওই সমস্ত পাহাড় পর্বত অঞ্চলে তারা কী করেছে, পাহাড় কেটে ভিতরে গুহার মতো বানিয়ে তার মধ্যেই কিন্তু মিসাইলগুলো সংরক্ষণ করছে, মিসাইল যে মানে সাইলো। এবং যে ট্রাকের উপরে ওদের সমস্ত ওই এই মিসাইল লঞ্চারগুলো কিন্তু মোবাইল, অর্থাৎ ট্রাকের উপরে অবস্থিত, এক জায়গা থেকে অন্য জায়গায় খুব দ্রুত কিন্তু মুভ করতে পারে। তো ইরান জানতো যে তাদের যদি কোনো নির্দিষ্ট স্ট্যাবল যদি লঞ্চিং প্যাড থাকে, তাহলে সেখান থেকে খুব বেশি তারা করতে পারবে না, মিসাইল সেখান থেকে ফায়ার করতে পারবে না, তারা ধ্বংস হয়ে যাবে। এই জন্য তারা গোড়াগুড়ি থেকে কিন্তু যে মোবাইল লঞ্চার এগুলাই কিন্তু তারা ব্যবহার করছে এবং এগুলি ব্যাপকভাবে তারা তৈরি করছিল। কিন্তু এগুলা তো ওই যে পাহাড়ের মধ্যে যে সাইলো টাইলো তৈরি করেছে সেখানে ঢুকায় রাখতো, বাইরে তো আর রাখতো না, সেখান থেকে বের হয়ে এসে মিসাইল ছুড়ে আবার ভিতরে ঢুকে যেত। আমেরিকা এবং ইসরায়েলের বিমান বাহিনী কী করছে, অত ইন্টারসেপ্টার ব্যবহার করার দরকারটা কি? প্রথমে এদের এয়ার ডিফেন্স সিস্টেমটাকে ধ্বংস করে দিয়ে তারপরে মুক্ত বিহঙ্গের মতো এরা কী করছে, এখন তাদের বিমানগুলো
বেছে 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 এই লঞ্চারগুলো মানে মিসাইল লঞ্চারগুলো কিন্তু ধ্বংস করছে, যেটা কিন্তু সুন্দরভাবে তারা এই যে ভিডিও করছে, ভিডিও করে আবার ছেড়েও দিয়েছে। ফলাফল একেবারে হাতে নাতে, যেটা ওই আমেরিকার যে সেনাবাহিনীর যে কর্মকর্তা সে বললো যে মোর দ্যান 300-এর বেশি লঞ্চার তারা ধ্বংস করে ফেলছে। তা 300 লঞ্চার মানে তো অনেক, বড় বড় মিসাইল লঞ্চার তো অনেক। তো এখন তারাই এবার বললো যে মোর দ্যান 80% কিন্তু মিসাইল লঞ্চিং বন্ধ হয়ে গেছে, মানে কম হচ্ছে। কেন কম হচ্ছে? কারণ তাহলে বোঝা যাচ্ছে যে এদের হাতে আর হার্ডলি হয়তো 100 বা এর আশেপাশে মিসাইল লঞ্চার আছে, এর বেশি কিন্তু নাই। এবং সেগুলোকে খুব সতর্কভাবে ব্যবহার করছে, কারণ তারা তো জানে যে উপরে তো ইগলের মতো মানে উড়ে বেড়াচ্ছে ইসরায়েল আর আমেরিকার বিমান, তাই না? কোথা থেকে লঞ্চ করবে, সাথে সাথে সেটা টার্গেট করে ধ্বংস করবে। যে কারণে হচ্ছে কি এখন 100 মিসাইল লঞ্চারও কিন্তু কম না, কিন্তু এগুলো বের করতে তো সাহস পাচ্ছে না। তারপরেও মনে করেন যে অনেক কষ্ট মষ্ট করে বের করছে, বাট বের করা মাত্রই তার সিংহভাগ আবার ধ্বংস হয়ে যাচ্ছে। এই জন্যে আমি কিন্তু ভবিষ্যৎবাণী করছিলাম যে উইদিন ওয়ান উইক ইরান আর যুদ্ধ চালিয়ে যেতে পারবে না। অর্থাৎ এই যেভাবে মিসাইল টিজাইল ব্যবহার করছেন এটা করতে পারবে না, আর ভয়ও দেখাতে পারবে না, এটা কিন্তু আমি বলছিলাম। এবং দেখেন খেয়াল করে এইটা বুঝতে পেরে ওই কাতার, আবুধাবি, তারপরে ওই কুয়েত তারাও কিন্তু বলছে যে, বা মানে ওই UAE তারাও বলছে যে আমরাও ওই ইরানের বিরুদ্ধে যুদ্ধ করবো। কেন? কারণ যখন ওরা দেখছে যে এই মিসাইলের পরিমাণ কমে গেছে, এখন তো রিস্ক কম, এখন ইরান চাইলেও আর কাতারে অথবা মনে করেন দুবাই অথবা ওই কুয়েতে আর বা সৌদি আরবে কিন্তু এখন আর মিসাইল মারতে পারবে না। তাহলে এখন নিরাপদ অবস্থা না? এর আগে তাদের ভয় ছিল যদি তারা ইরানের বিরুদ্ধে যদি যুদ্ধ ঘোষণা করে তাহলে ইরান শত শত মিসাইল মেরে এই কাতার, দুবাই, বাহরাইন, তারপরে আবার কি যে কুয়েত বা সৌদি আরব বিভিন্ন জায়গায় মেরেটারে ধ্বংস করতে পারে, তাই না? কারণ এদের যত মিসাইল মারুক সবচাইতে বেশি মারছে তো ইসরায়েলকে লক্ষ্য করে। এখন ইসরায়েলকে লক্ষ্য করে মারলে সেখানকার শতকরা 90 থেকে 95%ই তারা আকাশই ধ্বংস করে দিতে সমর্থ হয়েছে। মাঝে মাঝে কিছু একটা পড়ছে, সেখানে ওই যে ক্ষয়ক্ষতি যেগুলো আমরা দেখি। তো যখন এই কুয়েত, কাতার, আবুধাবি, দুবাই দেখছে যে মিসাইল লঞ্চার ধ্বংস করে ফেলছে ইসরায়েল আর আমেরিকা, এখন আর ইরান বেশি মিসাইল ফায়ার করতে পারে না, তখন তারা বলছে ঠিক আছে আমরা এখন যুদ্ধে যাব। এবং অলরেডি দেখলাম কাতার দাবি করছে তারা নাকি ওই ইরানের একটা বিমানকে ভূপাতিত করছে, কি জানি আদৌ করছে কিনা কে জানে। বাট এই সমস্ত আরব দেশগুলোর এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। অস্ত্রপাতি উন্নত আমেরিকা ঠিকই দিবে, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু তাদের হয়ে আমেরিকা যুদ্ধ করবে আর তারা রঙ্গ তামাশা, নারী, মদ, মাগি, বাজি, জুয়া এইগুলো মানে করে যাবে তেলের টাকায়, আর তাদের পাহারা দিবে আমেরিকা, খেয়ে দেয় কাম আছে। এবং আমি নিশ্চিত এই যুদ্ধের পরে দেখবেন যে এই গালফ কান্ট্রিগুলো থেকে এমনভাবে শোষণ করবে আমেরিকা, এমনভাবে এদেরকে শোষণ করবে, বলবে যে তোমাদের নিরাপত্তা দেবো, কিন্তু আগে যেভাবে তোমরা খরচ করতে খরচের মাত্রা 10 গুণ বাড়াতে হবে। অর্থাৎ এই যুদ্ধের মধ্যে এই যে কদিন যুদ্ধ হবে এখানে আমেরিকার বিপুল টাকা খরচ হবে না, তো এটা তুলবে না? সব এই কুয়েত, কাতার, আবুধাবি, দুবাই, সৌদি আরবের কাছ থেকে তুলবে। এদের তেলের পয়সায় ওরা মজা করে ঠিকই আছে, কিন্তু তার মূল্য দিতে হবে। এটাই হবে দেখবেন বাস্তবে। যাই হোক, যুদ্ধ যে আর খুব বেশি দিন চলবে না এ ব্যাপারে আমি আগেও বলছিলাম এবং এখন আরও নিশ্চিত হলাম। এবং এখানে অবশ্যই আমাকে বলতে হবে, আমি কিন্তু আগে কোনো ইনফরমেশান দেখে আমি বলি নাই বা কোনো নিউজ দেখে বলি নাই যে এই ইরানের মিসাইল লঞ্চিং ক্যাপাসিটি কমে যাবে, মারতে পারবে না। আমি জাস্ট কমন সেন্সের উপরে ভিত্তি করে বলছিলাম, কিন্তু পরে এখন দেখি যে CNN থেকে ওই তথ্যটা প্রকাশ করলো। তো যাই হোক, এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।